বাজার থেকে একদম তাজা টাটকা টাটকিনি মাছ কিনে নিয়ে আসলো আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে তাজাই রান্না করে নিলাম। তো এখানে কিন্তু টাটকিনি মাছটা একদম একটু ঝোল রান্না করেছিলাম ভেজে। আর এই মাছটা কিন্তু টাটকা এভাবে সবজি ছাড়া ঝোল রান্না করলে খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব টাটকিনি মাছ আর এই মাছগুলো ভেজে একটু ঝোল রান্না করব। তো মাছগুলো কিন্তু এখন আমি তেলের সাথে ভেজে নিয়েছি আর এভাবে কিন্তু তেলের সাথে সম্পূর্ণ মাছগুলো ভেজে তুলে নিব। মাশাআল্লাহ দারুণ একটা কালার হয়েছে আর মাছগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়েছে। তো মাছগুলো আমি একটু কেচে নিয়েছিলাম। তো মাছগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা শেষ, এখন আমি তুলে নিয়েছি। এই প্যানের মধ্যেই কিন্তু আমি এখন মশলা অ্যাড করে দিব। তো এই তেলের সাথেই কিন্তু আমি একটু জিরা ভেজে নিয়েছিলাম আগে। তো জিরাটা দিয়ে এখন আমি আদা বাটা আধা চামচ দিয়েছি, রসুন বাটা আধা চামচ দিয়ে দিয়েছি, এখানে জিরা বাটাও আধা চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, এখানে আমি হলুদের গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো। তো পানি দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর শেষে কিন্তু এখানে আমি ঝোল অ্যাড করে দিব। এরপর কিন্তু স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু খুবই স্বাদের একটা মশলা অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটা হচ্ছে জিরা, কাঁচা পেঁয়াজ আর রসুন, এগুলো তেলের মধ্যে ভেজে শিলপাটায় বেটে নিয়েছি। এই মশলাটা এভাবে বেটে যদি তরকারির মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব স্বাদ হয়। তো আমি কিন্তু মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে কিন্তু এখন আমি মশলাটা সুন্দর করে কষানো শেষ করে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে কিন্তু এখন ভাজা মাছগুলো অ্যাড করে দিব। তো সবগুলো মাছই কিন্তু এভাবে ঝোলের উপর দিয়ে দেব। তো সব সময় কিন্তু সবজি দিয়ে মাছ খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে টাটকা মাছগুলো এভাবে আমি রান্না করি আর এই মাছটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। আর এই ঝোলটা খেতে ভীষণ মজা আর টাটকা মাছের কিন্তু স্বাদই অন্যরকম। তো মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আরও একটু আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আরও কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে নিয়েছি। মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ, অনেক সুন্দর কালার চলে আসছে আর দারুণ একটা ঘ্রাণ হয়েছিল। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এরকম পাতলা ঝোল দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। তো রান্নাটা কিন্তু আজকের মতো সম্পূর্ণ শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।